তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই উইল হেল্প ইউ। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই উইল হেল্প ইউ। অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শেখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক? এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং। না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন। দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। এখন তোমার কাজ নেই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক। এখানে নাও অর্থ এখন, ইউ অর্থ তোমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ। নাও ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক। এখন তোমার কাজ নেই? আমি প্রতিদিন কাজের সন্ধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লুক ফর ওয়ার্ক এভরি ডে।
এখানে আই অর্থ আমি, লুক অর্থ খোঁজা বা সন্ধান করা, ওয়ার্ক অর্থ কাজ, এভরিডে অর্থ প্রতিদিন। আই লুক ফর ওয়ার্ক এভরিডে। আমি প্রতিদিন কাজের সন্ধান করি, কিন্তু আমি কাজ পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই ডোন্ট গেট দ্য জব। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, গেট অর্থ পাওয়া, ডোন্ট গেট অর্থ পাই না, জব অর্থ কাজ। বাট আই ডোন্ট গেট দ্য জব, কিন্তু আমি কাজ পাই না। আমার একজন কর্মচারী দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড অ্যান এমপ্লয়ি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, অ্যান অর্থ একজন, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই নিড অ্যান এমপ্লয়ি, আমার একজন কর্মচারী দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস। এখানে উইল ইউ ওয়ার্ক অর্থ তুমি কি কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাড়িতে। উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হ্যাঁ, অবশ্যই আমি কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করব। ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক, হ্যাঁ অবশ্যই আমি কাজ করব। আমি তোমার সাথে আছি, কান্না করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম উইথ ইউ, ডোন্ট ক্রাই। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার, ডোন্ট ক্রাই অর্থ কান্না করো না। আই অ্যাম উইথ ইউ, ডোন্ট ক্রাই, আমি তোমার সাথে আছি, কান্না করো না। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে আসো। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, মাই অর্থ আমার, হাউস অর্থ বাসায়। ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাসায় আসো। তুমি আমার বাসায় কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাসায়। ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস, তুমি আমার বাসায় কাজ করবে। আমি একজন ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই অর্থ আমি, এ অর্থ একজন, স্টুডেন্ট অর্থ ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি 10ম শ্রেণীর ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লাস 10 স্টুডেন্ট অর্থ 10ম শ্রেণীর ছাত্র। আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট, আমি 10ম শ্রেণীর ছাত্র। তুমি আজ স্কুলে যাওনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে। এখানে ইউ অর্থ তুমি, ডিডন্ট গো অর্থ যাওনি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে, তুমি আজ স্কুলে যাওনি? না, আজ স্কুল বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, স্কুল ইজ ক্লোজ টুডে। এখানে নো অর্থ না, স্কুল অর্থ স্কুল, ক্লোজড অর্থ বন্ধ, টুডে অর্থ আজ। নো, স্কুল ইজ ক্লোজ টুডে, না আজ স্কুল বন্ধ। বাড়ির সবাই কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম। এখানে হাউ অর্থ কেমন, এভরিওয়ান অর্থ সবাই, অ্যাট হোম অর্থ বাড়ির। হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম, বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। এভরিওয়ান ইজ ফাইন, সবাই ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the store. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the store অর্থ দোকানে। I am going to the store. আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to buy some things. এখানে buy অর্থ কেনা, to buy অর্থ কিনতে, some অর্থ কিছু, things অর্থ জিনিস। to buy some things, কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখা, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My home is here. এখানে my অর্থ আমার, home অর্থ বাড়ি, is অর্থ হয়, here অর্থ এখানে। My home is here. আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। আপনি আগে কি করেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What did you do before? এখানে what অর্থ কি, you অর্থ তুমি বা আপনি, do অর্থ করা, before অর্থ আগে। What did you do before? আপনি আগে কি করেছেন? আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I was in a company before. এখানে I অর্থ আমি, was অর্থ ছিলাম, a company অর্থ একটি কোম্পানি, before অর্থ আগে। I was in a company before. আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। ওইখানে তোমার বেতন কত ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much was your salary there? এখানে how much অর্থ কত, was অর্থ ছিল, your অর্থ তোমার, salary অর্থ বেতন, there অর্থ ওইখানে। How much was your salary there? ওইখানে তোমার বেতন কত ছিল? আমার বেতন ছিল 15,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My salary was 15,000. এখানে my অর্থ আমার, salary অর্থ বেতন, was অর্থ ছিল, 15,000 অর্থ 15,000। My salary was 15,000. আমার বেতন ছিল 15,000। আপনি এখন কত বেতন চান? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much salary do you want now? এখানে how much অর্থ কত, salary অর্থ বেতন, now অর্থ এখন, you want অর্থ আপনি চান। How much salary do you want now? আপনি এখন কত বেতন চান? কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, you say it first. এখানে no problem অর্থ কোনো সমস্যা নেই, you অর্থ আপনি, say অর্থ বলা, first অর্থ আগে। No problem, you say it first.
কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। আগে এখানে একজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে There was one here before. এখানে was অর্থ ছিল, one অর্থ একজন, here অর্থ এখানে, before অর্থ আগে। There was one here before. আগে এখানে একজন ছিল। তার বেতন ছিল 20,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে His salary was 20,000. এখানে his অর্থ তার, স্যালারি অর্থ বেতন, was অর্থ ছিল, 20,000 অর্থ 20,000। His salary was 20,000. তার বেতন ছিল 20,000। আমি তোমাকে 25,000 দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will give you 25,000. এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দেব, you অর্থ তোমাকে, 25 অর্থ 25,000 অর্থ হাজার। I will give you 25,000. আমি তোমাকে 25,000 দেব। আপনি পরে আরও টাকা পাবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You will get more money later. এখানে you অর্থ আপনি, will get অর্থ পাবেন, more অর্থ আরও, money অর্থ টাকা, later অর্থ পরে। You will get more money later. আপনি পরে আরও টাকা পাবেন। এখন তুমি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Now you go. এখানে now অর্থ এখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া। Now you go. এখন তুমি যাও। আগামীকাল আমি কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will call tomorrow. এখানে I অর্থ আমি, call অর্থ কল করা, will call অর্থ কল করব, tomorrow অর্থ আগামীকাল। I will call tomorrow. আগামীকাল আমি কল করব। তুমি কাল সকালে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You will come tomorrow morning. এখানে you অর্থ তুমি, will come অর্থ আসবে, tomorrow অর্থ কাল, morning অর্থ সকালে। You will come tomorrow morning. তুমি কাল সকালে আসবে। তুমি কখন কাজ থেকে আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come from work? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে, from অর্থ থেকে, from work অর্থ কাজ থেকে। When will you come from work? তুমি কাজ থেকে কখন আসবে? আমি 8 ঘন্টা পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come after 8 hours. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, after অর্থ পরে, 8 hours অর্থ 8 ঘন্টা। I will come after 8 hours. আমি 8 ঘন্টা পরে আসব। কাজের পর আমাকে কল দিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Call me after work. এখানে call me অর্থ আমাকে কল দিও, after অর্থ পরে, after work অর্থ কাজের পরে। Call me after work. কাজের পরে আমাকে কল দিও। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can come in. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, come অর্থ আসতে, in অর্থ ভেতরে। I can come in. আমি ভেতরে আসতে পারি। অবশ্যই আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course you can come. এখানে of course অর্থ অবশ্যই, you অর্থ তুমি, can অর্থ পারা, come অর্থ আসা। Of course you can come. অবশ্যই আসতে পারেন। তোমার কক্ষটি অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে your অর্থ তোমার, room অর্থ কক্ষ, very অর্থ অনেক, beautiful অর্থ সুন্দর। Your room is very beautiful. তোমার কক্ষটি অনেক সুন্দর। আমাকে 1 গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me 1 glass of water. এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, give me অর্থ আমাকে দাও, 1 glass অর্থ 1 গ্লাস, water অর্থ পানি। Give me 1 glass of water. আমাকে 1 গ্লাস পানি দাও। উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
থ্যাংক ইউ ফর দ্য ফেভার। এখানে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ, ফর অর্থ জন্য, ফেভার অর্থ উপকার। থ্যাংক ইউ ফর দ্য ফেভার, উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট হ্যাপেন টু ইউ। এখানে ইউ অর্থ তোমার, হোয়াট অর্থ কি, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি হয়েছে? আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং, আমাকে সব কিছু বলো। তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আপসেট। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, আপসেট অর্থ মন খারাপ। আর ইউ আপসেট, তোমার কি মন খারাপ? আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ভেরি অর্থ অনেক, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা অনেক অসুস্থ। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। এখানে আই ডোন্ট হ্যাভ মানি অর্থ টাকা নাই, সো অর্থ তাই, আই কান্ট অর্থ আমি পারছি না, বাই অর্থ কিনতে, মেডিসিন অর্থ ঔষধ। আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন, টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই কাজটি খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, সিম্পল অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল, এই কাজটি খুব সহজ। তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডেড মাই হেল্প। এখানে হি অর্থ সে বা তার, নিডেড অর্থ প্রয়োজন ছিল, মাই হেল্প অর্থ আমার সাহায্যের। হি নিডেড মাই হেল্প, তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো আই লাইড টু ইউ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, আই অর্থ আমি, লাইড অর্থ মিথ্যা বলেছি, টু ইউ অর্থ তোমাকে। আই নো আই লাইড টু ইউ, আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই অ্যাম নট চিটিং অন ইউ। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, নট চিটিং অর্থ প্রতারণা করছি না, অন ইউ অর্থ তোমার সাথে। বাট আই অ্যাম নট চিটিং অন ইউ, কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। তারা মিথ্যা কথা বলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাইং। এখানে দে অর্থ তারা, লাইং অর্থ মিথ্যা কথা বলছে। দে আর লাইং, তারা মিথ্যা কথা বলছে। আমি তাদের হোটেলে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স দ্যাম অ্যাট দ্য হোটেল। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, অ্যাট দ্য হোটেল অর্থ হোটেলে। আই স দ্যাম অ্যাট দ্য হোটেল, আমি তাদের হোটেলে দেখেছি। আপনার তাকে বিশ্বাস করা দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। এখানে ইউ অর্থ তোমার বা আপনার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম, আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই। তুমি যদি আরও একটি শব্দ বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলো, ওয়ান অর্থ একটি, মোর অর্থ আরও, ওয়ার্ড অর্থ শব্দ। ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড, তুমি যদি আরও একটি শব্দ বলো, আমি তোমাকে চড় মারব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্ল্যাপ ইউ।
এখানে আই অর্থ আমি, স্ল্যাপ অর্থ চর মারা, উইল স্ল্যাপ অর্থ চর মারব, ইউ অর্থ তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ, আমি তোমাকে চর মারব। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। এখানে হাউ ক্যান অর্থ আমি কিভাবে পারি, আই অর্থ আমি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে, ইউ অর্থ তোমাকে। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? আমি তোমাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না বা জানি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে চিনি না। তুমি হতবাক কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ শকড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, শকড অর্থ হতবাক। হোয়াই আর ইউ শকড, তুমি হতবাক কেন? আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট হার মাদার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মিট অর্থ দেখা করতে, হার অর্থ তার, মম অর্থ মা। আই ওয়ান্ট টু মিট হার মাদার, আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আবার এটা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ডু ইট অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, উইল নট ডু অর্থ করব না, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। আই উইল নট ডু ইট অ্যাগেইন, আমি আবার এটা করব না। আমি তোমার সাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকব। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সামবডি হেল্প মি। এখানে সামবডি অর্থ কেউ, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। সামবডি হেল্প মি, কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস। এখানে ইট অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক। ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস, এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু ইউ লেটার। এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, টু ইউ অর্থ তোমার সাথে, লেটার অর্থ পরে। আই উইল টক টু ইউ লেটার, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার একটা পরিকল্পনা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ অ্যান আইডিয়া। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান অর্থ একটা, আইডিয়া অর্থ পরিকল্পনা। আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটা পরিকল্পনা আছে। তুমি আমার টাকা নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েস্টিং মাই মানি। এখানে ইউ অর্থ তুমি, ওয়েস্টিং অর্থ নষ্ট করা, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। ইউ আর ওয়েস্টিং মাই মানি, তুমি আমার টাকা নষ্ট করছো। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ফাইন্ড আ জব। এখানে আই অর্থ আমি, ফাইন্ড অর্থ খোঁজা, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না, জব অর্থ চাকরি। আই কান্ট ফাইন্ড আ জব, আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি চিরতরে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং ফর এভার। এখানে আই
অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, ফর এভার অর্থ চিরতরে। আই অ্যাম গোয়িং ফর এভার, আমি চিরতরে যাচ্ছি। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন? এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন, হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার, আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, টেক অর্থ নেওয়া বা তোলা, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার? আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে। ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার, হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো। এটা কি তোমার বই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট ইয়োর বুক? এখানে ইজ ইট অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার বা আপনার, বুক অর্থ বই। ইজ ইট ইয়োর বুক? এটা কি তোমার বই? হ্যাঁ এটি আমার বই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইটস মাই বুক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটি, মাই অর্থ আমার, বুক অর্থ বই। ইয়েস ইটস মাই বুক, হ্যাঁ এটি আমার বই। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ার্ক? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি একটি ব্যাংকে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, ব্যাংক অর্থ ব্যাংকে। আই ওয়ার্ক ইন আ ব্যাংক, আমি একটি ব্যাংকে কাজ করি। আমি হাসছি কারণ আমি খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্মাইলিং বিকজ আই অ্যাম হ্যাপি। এখানে আই অর্থ আমি, স্মাইলিং অর্থ হাসছি, বিকজ অর্থ কারণ, আই অ্যাম অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি। আই অ্যাম স্মাইলিং বিকজ আই অ্যাম হ্যাপি, আমি হাসছি কারণ আমি খুশি।